গত ক্লাসে আমরা এখান থেকে চার্ট নিয়ে কাজ করছি। এই ভিডিওতে আমরা স্ক্রিনশট, অনলাইন ভিডিওস এবং লিঙ্ক, এই তিনটা কমান্ডের কাজ করার চেষ্টা করব। স্ক্রিনশট বলতে তো আমরা সবাই বুঝি, আমরা সবাই এটার সাথে ফ্যামিলিয়ার। আচ্ছা, এখানে চাইলে আপনি কুইকলি স্ক্রিনশট অ্যাড করতে পারবেন, ছবির মতো করে আর কি। আপনার সামনে যে উইন্ডোটা ওপেন করা আছে ওই উইন্ডোর স্ক্রিনশট আপনি চাইলে ওপেন করতে পারবেন এখানে। আচ্ছা, এখন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এই পৃষ্ঠা এখানে শেষ, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কার্সরটা আনলাম, এন্টারে ক্লিক করার পরে এটা পরবর্তী পৃষ্ঠায় চলে আসলো। আসার পরে এখন আমি এখান থেকে একটা পেজ ওপেন করে রাখি। আমি মনে করেন লিঙ্কডইনটা ওপেন করে রাখলাম। লিঙ্কডইনটা ওপেন করে রাখার পরে এখান থেকে আমি আসলাম, এখন স্ক্রিনশটে ক্লিক করবে। স্ক্রিনশটে ক্লিক করার পর আমার এখানে যা যা উইন্ডো ওপেন করা আছে সবগুলো উইন্ডো এখানে দেখাচ্ছে। আমি যে কোনো একটা উইন্ডোতে ক্লিক করতে পারি। মনে করুন আমি স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলে আমার এখন আমি ওয়ার্ডের যেটা উইন্ডো আছে এটা আসি, এই ওয়ার্ডের উইন্ডো ছাড়া আর যেটা উইন্ডো আছে এটাতে চলে যাবে। এটাতে ক্লিক করতে পারি, ক্লিক করলে আমার এই যেখানে চলে আসছে এবং আমার যেটা উইন্ডো আছে ওই উইন্ডোটা একদম গ্রে কালার হয়ে গেছে। এখন আমি আমার মাউসের পয়েন্টারটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে যাওয়ার পর আমি যতটুকু বাম ক্লিক চেপে ধরে যতটুকু সিলেক্ট করব, এই যে এতটুকু সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যতটুকু আমি বাম ক্লিক চেপে ধরে সিলেক্ট করছি ততটুকু পর্যন্ত আমার এখানে স্ক্রিনশট চলে আসলো। স্ক্রিনশট মানে তো একটা ছবি, তাহলে ছবির জন্য আমরা যে কাজগুলো করছিলাম ওই সেম কাজগুলো এখানে আপনি করতে পারবেন। আচ্ছা, বাদ গেল আমাদের স্ক্রিনশট। এরপরে আছে আমাদের অনলাইন ভিডিওস। এইটার অনলাইন ভিডিওসটার নাম শুনেই বোঝা যায় এখানে আমরা অনলাইন থেকে কোনো কিছু ভিডিও এখানে ইনপুট করতে পারবো। সচরাচর এটা অনেক সময় লাগে আমাদের, আমরা একটা ডকুমেন্ট তৈরি করতেছি মনে করেন এরকম, যেখানে আমরা একটা ভিডিও লিঙ্ক আপ করে দিতে চাই, তখন চাইলে আপনি এখানে ভিডিওটা লিঙ্ক আপ করে দিতে পারবেন। আমি কয়েকটা র্যান্ডম টেক্সট নিই এখানে। র্যান্ডম টেক্সট নেওয়ার পরে এটা একটু ছোট করি। এখন এই জায়গায় মনে করেন আমি একটা ভিডিও অ্যাড করব, সেটা লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করি আগে। ইকুয়াল র্যান্ড, এই জায়গায় আমি একটা ভিডিও রাখবো আর কি। এখান থেকে আমি ইনসার্ট থেকে অনলাইন ভিডিওসে চলে যাব। অনলাইন ভিডিওসে যাওয়ার পর আমার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলতেছে আপনার ওই অনলাইন ভিডিও যেটা আছে এটার অ্যাড্রেসটা দিতে বলতেছে আর কি, ইউআরএল যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আচ্ছা, এবং এখানে বলতেছে কপি অ্যান্ড পেস্ট করে দিতে। কপি করব ভিডিওটা, তারপর এখানে পেস্ট করে দিব আর কি ভিডিওর ইউআরএলটা। এবং এখানে বলতেছে এটা কারেক্টলি দিতে, এবং আপনার ভিডিও প্রিভিউটা এখানে দেখতে পারবেন। এবং এখানে কোন কোন অনলাইন ভিডিও আপনার এখানে সাপোর্ট করবে এগুলো বলতেছে। ইউটিউবের ভিডিও সাপোর্ট করবে, এগুলো সবগুলো সাপোর্ট করবে। আমরা ইউটিউব থেকে নিব আর কি। ইউটিউব থেকে একটা আমরা ভিডিও ইউআরএল কপি করে নিয়ে আসি। আমরা এখানে গুগল ক্রোমে চলে যাই। ক্রোমে যাওয়ার পর আমি ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পর আমি চমক হাসান নামে একজন ব্যক্তির ইউটিউব চ্যানেলে চলে আসলাম। অনেক সুন্দর ভিডিও বানাই। এখান থেকে আমি পায়ের যেটা ভিডিও আছে এই পায়ের ভিডিওটা ক্লিক করি। ক্লিক করার পর পায়ের ভিডিওটা এদিকে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এটা স্টপ করলাম আর কি। স্টপ করার পরে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পর কপি ভিডিও ইউআরএল যেটা আছে এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ভিডিও ইউআরএলটা কপি হয়ে গেছে। আমি ওয়ার্ডে ব্যাক যাই। ওয়ার্ডে ব্যাক আসার পরে এখানে বলতেছে পেস্ট করতে, ডান বাটন ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম। আমার এই যেটা ভিডিও ইউআরএল যেটা পেস্ট করছি এটার ভিডিও প্রিভিউ এখানে চলে আসছে। এই যে ভিডিও প্রিভিউটা চলে আসছে, এটা খুব সুন্দর একটা ভিডিও, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এই যে ভিডিওটা এখানে চলে আসছে। ভিডিও যেটা আছে এটা হুবহু আমাদের ছবির মতো না ফরম্যাটটা, এটা আমরা চাইলে বড় ছোটো করতে পারি। এখানে বাম ক্লিক চেপে ধরে বড় ছোটো করতে পারি। তারপর ভিডিওটা যখন আনছি তখন আমার পিকচার ফরম্যাট একটা অপশন চলে আসছে। এখান থেকে আমি এটাকে মাঝখানে করে দিই, বা এই যে অ্যালাইন থেকে আমি অ্যালাইনে হবে না, রেফ টেক্সট থেকে টপ এন্ড বটম বাম ক্লিক চেপে ধরে মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, আপনার ভিডিওটা প্লে হবে। এই যে এখানে প্লে হবে, বাইরে ক্লিক করলাম, চলে গেছে। তাহলে এটা আপনি চাইলে এখানে অনলাইন ভিডিওস অ্যাড করতে পারবেন এইভাবে। আপনার নিজস্ব কোনো ভিডিও থাকলে ওগুলো অ্যাড করে দিতে পারবেন। এখন আমরা চলে যাই লিঙ্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে দুই ধরনের লিঙ্ক আছে, একটা এটাকে আবার হাইপার লিঙ্কও বলে থাকে। আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে হাইপার লিঙ্ক লেখা থাকবে। আমারটা আপডেট ভার্সন বিদায় এখানে লিঙ্ক লেখা আছে, আপনাদের ক্ষেত্রে এটা হাইপার লিঙ্ক লেখা থাকবে। আচ্ছা, অথবা লিঙ্কও লেখা থাকতে পারে, দুইটার কাজই একই, কোনো কিছুকে এখানে লিঙ্ক আপ করে দেওয়া। মনে করেন এখানে আপনার একটা লেখা আছে, আপনি এখানে দুই ধরনের লিঙ্ক আপ করতে পারবেন, একটা অফলাইন লিঙ্ক আপ, একটা অনলাইন লিঙ্ক আপ।
অফলাইন লিঙ্ক আপ বলতে কীরকম, আপনি এখানে মনে করেন একটা ওয়ার্ড লিখলেন বা ওই ওয়ার্ডটাকে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে কোনো কিছু কোনো একটা ডকুমেন্ট আপনার ওপেন হয়ে যাবে। সেটা হতে পারে এক্সেলের ডকুমেন্ট, সেটা হতে পারে ওয়ার্ডের ডকুমেন্ট, সেটা হতে পারে একটা ছবি, সেটা হতে পারে একটা ভিডিও, যে কোনো কিছু আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। মনে হয় আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার টু ওপেন এ ডকুমেন্ট। আমি লিখলাম এখানে ক্লিক হেয়ার টু ওপেন এ ডকুমেন্ট। আমি কি করতে পারি, ক্লিক হেয়ারকে সিলেক্ট করতে পারি। ক্লিক হেয়ারকে সিলেক্ট করার পরে এই ক্লিক হেয়ার লেখাতে ক্লিক করলে আমার ওই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, যে ডকুমেন্টটা আমি লিঙ্ক আপ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিক হেয়ারটাকে সিলেক্ট করলাম, আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকু পর্যন্ত হবে, লিঙ্ক হয়ে যাবে আর কি। এটাকে সিলেক্ট করার পর লিঙ্কে চলে যাব। লিঙ্কে চলে যাওয়ার পর এখানে একটা অপশন আসবে, এখানে বলতেছে টেক্সট টু ডিসপ্লে, মানে আপনার কোন লেখার উপর আপনার এটা লিঙ্ক আপ হবে আর কি। আমি ক্লিক হেয়ার সিলেক্ট করছিলাম, ওইটা এখানে চলে আসছে। তারপরে এইদিকে আপনার লুক ইন, আপনাকে দেখতে বলতেছে আপনার ডকুমেন্টটা কোথায় আছে। তাহলে এখানে লুকিং আমার এখানে ডকুমেন্টসে আছে, ডকুমেন্টসে লিঙ্ক আপ করার জন্য কোনো কিছু নয়। আমি এখান থেকে এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করলে আমার ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমি এখানে কোনো কিছু কি আছে এরকম পার্সোনাল ডকুমেন্টসে তো কোনো কিছু নাই, ডাউনলোডসে কোনো কিছু আছে। এখানে একটা ফাইল আছে ইন্ট্রোডাকশন সেভ দ্য চিলড্রেন, আচ্ছা এটাকে ক্লিক করলাম। এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট, এখানে অন্য কিছু থাকতে পারে, অনেকে পিডিএফ দিতে পারেন, ওয়ার্ড ডকুমেন্টে দিতে পারেন, তাহলে এখান থেকে যে কোনো একটা দেওয়া যাবে আর কি। আমি ওয়ার্ড ডকুমেন্টে দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর আমার এখানে অ্যাড্রেসের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টের লোকেশনটা চলে আসছে। আমার ওয়ার্ড ডকুমেন্টটা কোথায় আছে, সিতে, সি ইউজার্সে আমার নামে ফোল্ডারে, ডাউনলোডসের ফোল্ডারে ইন্ট্রোডাকশন নামে যেটা ফাইল আছে .docx মানে ওয়ার্ড ফাইল। ওকে, এখন কি হয়েছে, আমার ক্লিক হেয়ার লেখার মধ্যে আমার ওই ডকুমেন্টটা লিঙ্ক আপ হয়ে গেছে। আমি এখন ক্লিক হেয়ার উপর মাউসের পয়েন্টারটা নিয়ে যাই এবং এখানে উপরে বলতেছে কোন ফোল্ডারে কোন ফাইলটা লিঙ্ক আপ হয়েছে এটা বলতেছে, এবং বলতেছে এই লিঙ্কটা ফলো করার জন্য আপনাকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে। তাহলে আমি কন্ট্রোল চেপে ধরলাম কিবোর্ড থেকে, তারপর ক্লিক হেয়ারে ক্লিক করলাম। এটা হচ্ছে একটা সিকিউরিটি নোটিস, এটাকে আপনি ইয়েস দিতে পারেন। ইয়েস দিলে আপনার যেটা ইন্ট্রোডাকশন ছিল এটা ওপেন হয়ে গেছে। এই যে ইন্ট্রোডাকশন সেভ দ্য চিলড্রেন যেটা ছিল এটা ওপেন হয়ে গেছে। এই জায়গায় আপনি যে কোনো কিছু লিঙ্ক আপ করে দিতে পারবেন, যে কোনো কিছু। এটা গেল অফলাইন লিঙ্ক আপ। এখন আরেকটা অনলাইন লিঙ্ক আপ হচ্ছে, মনে হয় আমি আপনাদেরকে বললাম যে এখানে এটা সিবিতে বেশি বেশি ইউজ করা হয়। মানে একটা সিবি তৈরি করতেছেন, এখানে আপনি বলতেছেন যে হেয়ার ইজ মাই সোশ্যাল প্রোফাইল। ঠিক আছে, কীভাবে লিখলেন, লেখার পরে এখানে লিখলেন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন লেখার পর লিখলেন হচ্ছে আপনার টুইটারের পর লিখলেন হচ্ছে ফেসবুক, আপনার ইউটিউব থাকলে ইউটিউব দিতে পারেন। আপনার ইউটিউব বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো আছে। এখন আপনি চাচ্ছেন কি লিঙ্কডইনে ক্লিক করলে আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে, টুইটারে ক্লিক করলে আপনার টুইটারের প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন লিঙ্কডইনে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পর এখানে অ্যাড্রেস আছে না, অ্যাড্রেসে ক্লিক করতে হবে। অ্যাড্রেসে ক্লিক করে আমি এখন অনলাইন লিঙ্ক আপ করে দিব। এর আগে হচ্ছে আমরা এখান থেকে মাই পিসি থেকে দিয়েছিলাম যা যা দেওয়ার, মানে ডকুমেন্ট একটা লিঙ্ক আপ করছিলাম, এখন আমি অনলাইন লিঙ্ক আপ করবো। অনলাইন লিঙ্ক আপ আমার এখানে ইউআরএলটা লিখতে হবে https:// পরে এখানে www.linkedin.com। এভাবে শুধুমাত্র যদি আমি এতটুকু দিই তখন কি হবে, লিঙ্কডিনের মেইন পেজে চলে যাবে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, লিঙ্কডিনে নিয়ে আসছে। এই যে linkedin.com শুধুমাত্র আমাকে লিঙ্কডিনে নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি কি না আমার শুধু লিঙ্কডিন আসলে হবে না, লিঙ্কডিনের মধ্যে আমার প্রোফাইলে চলে যেতে হবে। তাহলে এই জন্য আমাকে একটা এখানে ক্রিয়েট করতে হবে, একটা ইউজার নেম এড করতে হবে। সবার ইউজার নেম থাকে প্রতিটা সোশ্যাল প্রোফাইলে। লিঙ্কে ক্লিক করবেন, সিলেক্ট করার পর তাহলে এখানে ./ দিয়ে .com লেখার পর স্ল্যাশ দিবেন, সবার ইউআরএলটা বের করবেন আর কি। এটা সবার ক্ষেত্রে থাকে, আমার ক্ষেত্রে আমারটা হচ্ছে এরকম, হচ্ছে এখানে ইন দিতে হবে, আমি সাদিক। এটা হচ্ছে আমার ইউআরএল। আপনাদের ক্ষেত্রে যে ইউআরএলটা আসছে এই ইউআরএলটা এখানে বসাবেন, বা হচ্ছে ইউজার নেম যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে ইউনিক। এই ইউনিক নেম এটা আমার ক্ষেত্রে আছে, এটা আর কেউ ইউজ করতে পারবে না লিঙ্কডিনে। আচ্ছা গেল, ওকে। কন্ট্রোল চেপে ধরে এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলে নিয়ে যাবে। এখন এই যে লিঙ্কডিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার প্রোফাইলে নিয়ে আসছে, এই যে এটা গেল। তারপর এভাবে চাইলে আপনি অন্য কিছু লিঙ্ক আপ করতে পারবেন।
টুইটার আছে, মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক আপটাও করতে চাই। দিলাম হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যান এখান থেকে। তাহলে ওয়েবসাইটের লিঙ্ক আপটা দিতে হবে, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পর এই অ্যাড্রেসের মধ্যে আপনি যা লিখবেন তাই ওখানে লিঙ্ক আপ হবে। এখানে আপনি চাইলে আপনার youtube.com দিতে পারেন, এখানে চাইলে আপনি প্রথম আলো.com দিতে পারেন, এখানে চাইলে আপনি thedailyStar.com দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তাহলে https://www.sadik.tech হচ্ছে আমার ওয়েবসাইট, এটা চাইলে আপনারা ভিজিট করতে পারেন। ক্লিক করলাম, কন্ট্রোল চেপে দিয়ে ক্লিক করবো, তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তাহলে এভাবে চাইলে আপনি যে কোনো কিছু এখানে লিঙ্ক আপ করতে পারেন। আমি চাইলে ফেসবুককে সিলেক্ট করে ফেসবুক লিঙ্ক আপ করতে পারি, ইউটিউবকে চাইলে ইউটিউব লিঙ্ক আপ করতে পারি। ইউটিউবে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর এখানে https://www.youtube.com আমার প্রোফাইল আর কি @msadik দিলাম। ওকে, কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করবেন, তাহলে ইউটিউবে যাবে, ঠিক আছে, সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে। চলে আসছে, আমার প্রোফাইলে চলে আসছে। তারপর এভাবে চাইলে ফেসবুককে লিঙ্ক করা যাবে, টুইটারকে লিঙ্ক করা যাবে। টুইটারকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লিঙ্ক থেকে এখানে দিয়ে দিবেন https://www.twitter.com/msadikjoel। ভিতরে টুইটারে ক্লিক করবেন, এই টুইটারে চলে আসছে। এই যে টুইটারে আমার প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে। এভাবে চাইলে আপনি ফেসবুকেরটাও করতে পারেন। সিলেক্ট করে এখানে লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পর https দিতে হবে, https://www.facebook.com। এতটুকু দিলে শুধুমাত্র facebook.com এ যাবে, আর এখানে স্ল্যাশ দিয়ে যদি আপনার ইউআরএলটা দিয়ে দেন তাহলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আমার ফেসবুক নিয়ে আসছে আর কি। এটা হচ্ছে আমাদের লিঙ্কের কাজ। এর পরের ভিডিওতে আমরা বুকমার্ক নিয়ে কাজ করব।